আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, হিসাব মহানিয়ন্ত্রণের কার্যালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। মোট ৩৭৮টি পদ রয়েছে এখানে। শুধুমাত্র আপনারা অনার্স পাস করে এটাতে আবেদন করতে পারবেন। ৩৭৮টি পদ রয়েছে। এছাড়াও নিচের দিকেও কিন্তু মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, যেখানে শুধুমাত্র আপনারা এইচএসসি পাশে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা চলমান এই বিশাল বড় নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন। এখানে বলা হয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে এর অধীনে দপ্তরসমূহে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক, উভয়েরাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার, ঠিক আছে। এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে cga.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। তো এখানে পদের নাম, পদের সঙ্গে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া রয়েছে। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সবার আগে আপনি জেনে নিতে পারবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, আমাদের জব প্লাস ভিডিও আমাদের ফেসবুক পেজের নাম। তো এখানে বলা হয়েছে প্রথমত পদের নাম অডিটর নিয়োগ দেওয়া হবে, যেখানে 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট ৩৭৮টি পদ রয়েছে। দেখতে পারতেছেন কত বড় একটি নিয়োগ সার্কুলার। মোট ৩৭৮টি পদ রয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি। এটাতে কিন্তু জাস্ট কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা জানা থাকতে হবে এবং অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। অনার্স পাশে আবেদন করতে পারবেন, আবার আপনি ডিগ্রি পাস করলেও আবেদন করতে পারবেন, ঠিক আছে। মোট ৩৭৮টি পদে নিয়োগ দেওয়া হবে, 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। আবেদন করতে 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যেই আবেদন করতে হবে। এবং আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন cga.teletalk.com.bd, মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করেই এই আবেদনটা করতে হবে, ঠিক আছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটা কিন্তু শুরু হয়নি এখনো, অনেক দিন পরে আবেদন শুরু হবে। এই আবেদনটি আগস্ট মাসের 6 তারিখে শুরু হবে। আবেদনটি শেষ হবে একেবারেই আগস্ট মাসের 27 তারিখে। ভালো করে বুঝবেন, আপনারা ভালো করে এই বিষয়টা সম্পর্কে অবগত হন। আবেদনটা কিন্তু জুলাই মাসে না, আগস্ট মাসে আবেদনটা শুরু হবে 6 তারিখ থেকে 27 তারিখে শেষ হবে। এরপরে এখানে ফি জমা দেওয়ার প্রসেস রয়েছে। যেহেতু আবেদনটা শুরু হয়নি, অনেক দেরিতে শুরু হবে, সেই ক্ষেত্রে আবেদনের ফি, আবেদনের প্রসেস এগুলো দেখেও এখন কোনো লাভ হবে না। অনেক দিন পরে যখন আবেদন শুরু হবে তখন আমি আপনাদেরকে আবেদনের প্রসেস সম্পর্কে দেখাই দেবো। এরপরে এই সার্কুলারের মধ্যেই নিচের গ্রেডের কিছু পদ রয়েছে, যেখানে কম্পিউটার অপারেটর 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, 2টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন, ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা কম্পিউটার অপারেটর 13 গ্রেডে আবেদন করতে পারেন। জুনিয়র অডিটর নিয়োগ দেওয়া হবে, 92টি পদ রয়েছে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, 92টি পদ রয়েছে এখানে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছেন, যারা এইচএসসি পাস করেছেন, জুনিয়র অডিটর পদে 92টি পদের বিপরীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নিয়োগ দেওয়া হবে, 4টি পদ রয়েছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে আবেদন করতে পারেন। এছাড়াও ড্রাইভার পদে 2টি পদ রয়েছে। জাস্ট অষ্টম শ্রেণী পাস করে আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এটিতেও কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে এবং এই আবেদনটিও কিন্তু আগস্ট মাসের 6 তারিখ থেকে শুরু হবে। সো যেহেতু এই সার্কুলারগুলোর দেরি আছে অনেক, সেই ক্ষেত্রে আবেদনের প্রসেস সম্পর্কে এখন আপনাদেরকে দেখে লাভ নাই। সো আপনারা শুধু এটাই মাথায় রাখবেন, 6 তারিখ থেকে আবেদন শুরু হবে। এটি একটি বড় নিয়োগ সার্কুলার। অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন, যারা নিয়মিত সরকারি চাকরির আবেদনগুলো ফলো করে থাকেন। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।